আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ও সর্বনাশ করে এখন তোমার এখানে যাত্রা শুরু করেছো না? তোমার লাভ চলতে না থাকতে পারে, কিন্তু এই কুকর্মের জন্য আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না, আর নিজেকেও ক্ষমা করবো না। মানে পুরো পরিবেশটাই কেমন যেন বদলে গেছে। আর এই যে ললিতা, ললিতা মেয়েটা কি, সে তোমাদের চা বানিয়ে নিবে? মেয়েটা মরে যাচ্ছে। জি, আপনি জানেন না বাবা, আমার তো বাবা মা নেই, আপনি আমার বাবা। এভাবে একটার পর একটা বিপদ আসবে যতদিন না বিয়ে দাও তুমি। আবার সেই একই কথা, এগুলো কি এভাবেই চলবে? চলবে? এগুলো সামলাতে হবে না?
শ্যামল, উনি নিজের সম্মান বাঁচাতে চলে গেলেন। এখন তোমার দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা। ঈশ্বরের অশেষ করুণা, ললিতা বেঁচে আছে, জানে বেঁচে আছে ঠিকই, কিন্তু ওকে প্রাণে বাঁচাতে গেলে, তোমার বাবাকে মানে বাঁচাতে গেলে তোমার উচিত হবে ললিতাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেওয়া। যাও, বাবার ভস্যগুলো গ্রহণ করো। হরিদা, হরিদা, তুমি আমাকে একা ফেলে দিয়ে চলে গেলে। হরিদা, বাবা শ্যামল, তোমার বাবা ছিলেন জলের মতো নির্মল চরিত্রের মানুষ। তার ভস্যগুলো নিয়ে তুমি জলে ভাসিয়ে দাও। কি রে, এই ভর দুপুরে এসে শুয়ে পড়লি যে? শরীর খারাপ নাকি? না, তাহলে ওঠ, ওঠ, ওঠ বলছি। ইচ্ছে হয়েছে তাই শুয়েছি। আল্লাহ দীপনা ছাড়, ইচ্ছে হলে শুতে হবে নাকি? ঠাম্মা, আমার ইচ্ছে হচ্ছে, আমি একটু শুতে পারবো না। ইচ্ছে করা বন্ধ করো। ইচ্ছে করলেই সব কিছু সবসময় করা যায় না। সব কিছু করার একটা সময় আছে। না, নেই। মানে? এই যে সকাল নেই, সন্ধ্যা নেই, দিন নেই, দুপুর নেই, তুমি সারাদিন পুজো করো, তার কোনো হিসাব আছে? তোমার ইচ্ছে হয় তুমি পুজো করো, আমার ইচ্ছে হলে আমি শুতে পারবো না। ইচ্ছে হলে যখন তখন পুজো করি না, যখন তখন আবোল তাবোল চিন্তা যেন মাথায় না আসে সেই জন্য পুজো করি। তুমি সব কি বলছো? ইচ্ছে বন্ধ করা, পুজো, ইচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। বুঝি না বললে তো হবে না, বুঝতে হবে। তোমার এই অস্থির মনে নতুন নতুন ইচ্ছে জাগে, ওই ইচ্ছেগুলোকে পুজো করে থামাতে হবে। কিন্তু ঠাম্মা, তুমি আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। সবই তো জানো। ললিতাকে শ্যামলের সঙ্গে জঙ্গলে কি করতে দেখেছো? ওরকম ইচ্ছে তোমার হলে ওগুলোকে গলা টিপে মারতে হবে, বুঝেছো? নইলে ললিতার মতো তোমারও সর্বনাশ হবে। হ্যাঁ, বুঝিসনি? কিছুই বুঝিসনি। তোদের বয়সী মেয়েরা কিছুই বোঝে না, তাই ইচ্ছেকেও মারতে পারে না, সেজন্য ফলাফল হয় পাপ। সাধেই কি ধর্মে বলে অল্প বয়সেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও। তোমরা কি আমাকে বিয়ে দিয়ে দিতে চাও? দিতে পারলে তো ভগবানের নাম। ঠাম্মা, বিয়ে দিও না, তুমি যা বলবে সব শুনবো, কখনো অবেলায় শোবো না, ইচ্ছেগুলো সব মেরে ফেলবো, কিন্তু আমাকে তুমি বিয়ে দিও না। আমি গেলাম। হায় রে, কি বুঝালাম মেয়েকে আর কি বুঝলো। সব বাঙালি, ইমোশনাল বাঙালি। সবাই না, যেমন? যেমন আমি একদম ইমোশনাল না। তাই
কেন ডেকেছেন? তারা কিসের? বসো। দুদিন যাবত তো বসিয়ে রেখেছেন। সাদেই তো বসিয়ে রাখিনি, সাদেই তো আর খাওয়াইনি। বুড়াটা মরল গতকাল রাতে, এই নিয়ে সারাদিন ঝামেলার মধ্যে থাকলাম। আসলামের বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে। লাশটা ঠিকমতো গুম করেছিলে? ভালো। নতুন কোনো কাজ আছে। এটাই তোমার কাজ, চর খাওয়া। কেন? তোমাকে না বলেছিলাম যতদিন আসলামের বিষয়টা জিয়ে থাকবে ততদিন ঘাটতি মেরে বসে থাকতে? হ্যাঁ, আমি তো চুপচাপই আছি। তাহলে চর খেলে কেন? সেটা তো আপনি ভালো বলতে পারেন। তোমার নামে একটা জিডি হয়েছে, পুলিশ তোমাকে খুঁজছে। তুমি নাকি অমরের মেয়েকে জ্বালাও। কি তুমি অমরের মেয়েকে জ্বালাও না? আমি আমি ওকে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসো বলে জ্বালাও? এই তোমাকে না বলেছি তারপরে একটা না একটা ঘটনা ঘটাতে হবে। আমি কি করব? সামনে গেলে তো আমার মাথা ঠিক থাকে না। এই চটটা মারলাম তোমার মাথা ঠান্ডা করার জন্য। যাও, আসো না। এইটা মারলেন কেন? ওটা মারলাম তুই মিথ্যে কথা বলিস বলে। এই তুই না বলেছিলি তুই ইমোশনাল না? শালা, তুই আসলে একটা ইমোশনাল। সুজন ভাই, কি ঠিক করলেন? না রে, এখনো কিছুই ঠিক করতে পারিনি। এটা কি বলছেন? অমরবাবু, হরিবাবু, নবনীবাবু কেউই তো স্ট্রাইকের পক্ষে না। কিন্তু আমরা শ্রমিকরা তো সবাই স্ট্রাইকের পক্ষে রাজি আছি। সেটাই তো ঝামেলা। স্ট্রাইক যে করব এই জন্য তো সামনে থেকে একজন ঠান্ডা মাথার নেতা চাই, যে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিতে পারবে। তোরা সব শ্রমিকদের তো মাথা গরম, কি করতে কি করে ফেলিস তার কি কোনো ঠিক আছে? কিন্তু ঠান্ডা মাথার লোক দিয়ে কি স্ট্রাইক হবে? আর অমরবাবু তো ঠান্ডা মাথার লোক, উনি তো কখনো স্ট্রাইকের পক্ষে হ্যাঁই বলেননি যে এখন হ্যাঁ বলবেন। কিন্তু যা বললো তাতে তো মনে হলো যে স্ট্রাইক না করলেই শ্রমিকদের আর আসলামের জন্য ভালো হবে। ও কিরে তোরা এরকম হাসফাস করতে 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 গেলি? আমি শিউল, সবাই শিউল। কি শিওর? আরে ওই যে শালা উত্তম কুমার, ওই শালায় আসলাম বাইরে গুম করছে। আরে আমি তো এই কথাটাই প্রথম থেকে সুজন ভাইকে বলছি, কিন্তু সুজন ভাই বিশ্বাসই করতে চাচ্ছেন না। কেন? ওই পুরা চা বাগানের সবাই জানে ওই শালা উত্তম কুমার আসলাম বাইরে গুম করছে। আর কার নির্দেশে করছে ওইটাও সবাই জানে। আরে ওই যে ম্যানেজার, ওই শালা ম্যানেজারের নির্দেশেই করছে। এই কথাটা সুজন ভাই বিশ্বাসই করতে চাচ্ছেন না। চুপ! আর একটা কথা না, অনেক কথা বলেছিস। তোরা সবাই রেডি হ, স্ট্রাইক হবে, স্ট্রাইক। চল রে, এই চল। হ্যালো, রেডি হও। তৈরি হও, তুমি আমার সাথে বেরোবে। কোথায় যাবো? প্রতুল বাবুর বাড়ি যাবো। প্রতুল বাবুটা আবার কি? আর ওই যে যাচ্ছিলের সাথে দীপার বিয়ের প্রস্তাব দিয়েছিল হরিদা। তুমি তাহলে রাজি হয়ে গেলে? হ্যাঁ, আমি শেষ পর্যন্ত দেখলাম মান সম্মানের চেয়ে বড় কিছু নেই। মান সম্মান না থাকলে হরিদার মতো একটা মানুষ আত্মহত্যা করলো। আজ না, অন্যদিন যাব। তুমি নিজেকে সামলাও, কেবলই তো হরিদাকে দাহ করে এলে। না, আজই যাব। অনু, বাড়িটা অনেক দূরে, আমাদের বাসে চলে যেতে হবে। দুটো ছোট ছোট নদী পেরোতে হবে। এখন বেরোতে না পারলে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। যাও, তৈরি হয়ে যাও। তুমি এত অস্থির হচ্ছ কেন? হরিদাটা মরে গেল, শিশুর মতো একটা মানুষ, বুড়ো মানুষটা আত্মহত্যা করলো।
বাড়িতে খাবার আছে, লক্ষ্মী দেয়া শ্যামলের জন্য। এটা দিয়ে এসো। ওরা কি এখন এগুলো খাবে? খাওয়ার নিয়ম আছে? পাঠাবার নিয়ম আছে, এটা দিয়ে এসো। তারপর বাড়িতে সে বিশ্রাম করো, পরে যাব। এ একই কথা বারবার কেন বলছো? আমি বলেছি আমি যাবো, আমি যাবো। যাও, তুমি তৈরি হয়ে নাও। হরিদা, হরিদা, আর কত যুদ্ধ করতে হবে হরিদা? আসলাম নিখোঁজ, ললিতা হাসপাতালে, গুন্ডা বদমাসের দল চারদিকে ঘুরছে। মান সম্মান কি করে বাঁচাবো হরিদা? তাহলে কি তোমার মতো মরতে হবে?